একা কুম্ভ কাকে করি, যমুনায় যায় জল ভরি। একা কুম্ভ কাকে করি, যমুনায় যায় জল ভরি। একা কুম্ভ কাকে করি, যমুনায় যায় জল ভরি। জলের ভিতরে শ্যামরা, জলের ভিতরে শ্যামরা। একা কুম্ভ কাকে করি, কাকে করি, শ্রী যমুনায় যায় জল ভরি। যমুনা যায় জল ভরি। জলের ভিতরে শ্যামরা, জলের ভিতরে শ্যামরা। জলের ও জলের ভিতরে শ্যামরা। দেখে জলের ভিতরে শ্যামরা। কে গো মায়েরা, আপনি থাকতে আপনার ভালোবাসার মানুষ যদি জলে ডুবে থাকে, তাকে বাঁচাবেন হ্যাঁ কি না? বুঝতে পারছেন না আমার কথা? আপনি থাকতে আপনার ভালোবাসার মানুষ যদি জলে ডুবে চলে যায়, বাঁচাবেন? ও মা, কথা বলেন না কেন? হ্যাঁ, বাঁচাবেন না? বাঁচাতে হবে না? এখন বাঁচায় না, ঠিকই বলেছেন। হ্যাঁ না বলবেন কেন? এখন দেখি স্বামী মারা গেলে গিন্নি কান্নাকাটি করে, তুমি তো মরে গেলে, আমার আমার জন্য কি রেখে গেলে? তুমি তো চলে গেলে, তুমি মরে যাও, ভালো দেখো, তুমি তো মরে গেলে, 2-5টা LIC করে মরতে পারলে না। তুমি মরো মরো, কিন্তু কটা LIC করে মরো। কি তা আপনি আপনার ভালোবাসার মানুষ যদি জলে ডুবে থাকে, তাকে বাঁচাবেন না? রাধা রানী দেখলেন জলের ভেতরে শ্যামরায়, প্রাণে গোবিন্দ জলে নামলেন। জলের ভেতরে ডুবে আছে রাধা রানী, কৃষ্ণ রূপকে জলে দর্শন করে জলে নামলেন। উঠল একটা ঢেউ, ঢেউ মোর হইল কাল, না পাইলাম নন্দলাল। না পাইলাম নন্দলা, কোন কানু জলেতে মেশাইয়া। কোন কান জলে মিশাইয়া। মানে রাধারানী যখনই নেমেছে, জলে উঠেছে ঢেউ, ঢেউ মোর হইল কাল, না পাইলাম নন্দলাল। কোন কানু জলেতে মেশাইয়া, কোন কানু জলেতে মেশাইয়া। রাধারানী কাঁদিতে কাঁদিতে যায় ঘরে, সোনার কুম্ভ জলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে যাচ্ছে। যখনই কাঁদতে কাঁদতে ঘরে যাচ্ছে, জ্ঞান দাসের বাণী, শোনো রাধা বিনোদিনী। শোনো রাধা বিনোদিনী। শ্যামে ছিল কদম্বের ডালে, শ্যাম ছিল কদম্বের ডালে। ও মায়েরা, খুঁজেছে কোথায়? শ্যাম কোথায় ছিল? কদম্বের ডালে। আর রাধারানী খুঁজেছে কোথায়? বলো বলো, নাহলে কীর্তন গাইব না। খুঁজেছে কোথায়? সবাই বলো। হ্যাঁ, জলে। তুমি খুঁজলে জলে, শ্যাম ছিল ডালে। 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 এখন কাঁদিতে কাঁদিতে যাই ঘরে, এখন কাঁদিতে কাঁদিতে যায় ঘরে। কাঁদিতে কাঁদিতে যায় ঘরে। রাধারানী কাঁদতে কাঁদতে ঘরে ফিরেছে।
রাধারানীর শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা রক্তিম নয়ন করে আছে। বৌমা, সোনার কুম্ভটা কোথায়? বললো মা, জলে ডুবে গেছে। আটকুড়ির বিটি, সোনার কুম্ভ জলে ডোবালি, একটা দড়ি বেঁধে মরতে পারলি না? আগেকার দিনের ও শাশুড়িরা বৌমাদের বেশ সানাসির মতো, বুঝলেন? এখন হেসে লাভ নেই, এখন রিয়াকশন। এখন বৌমারা ওই শাশুড়িকে সানাসির মতো একদম টিপে ধরছে। দাঁড়া, প্রথম প্রথম বেটার বিয়ে দিয়ে বলছে আমার বৌমার মতো বৌমাই হয় না। দাঁড়া বুড়ি, কদিন যাক। বৌমা, 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 বোমা, আমি কিছু করিনি ভাই। বোমা হয়ে হয়ে বাস্ট করছে ঘরে ঘরে। হ্যাঁ, রাধারানীর শাশুড়ি ননদিনী রক্তিম নয়নে চেয়ে থাকলেন। বলে সোনার কুম্ভ কোথায়? সোনার কুম্ভ কোথায়? বলে সোনার কুম্ভ জলে ডুবে গেছে। যখনই বলল জলে ডুবে গেছে, আর সেই মুহূর্তে তৎক্ষণাৎ, সেই মুহূর্তের জন্য ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দোরেখা তুঙ্গ বিদ্যা সুদেবী রঙ্গ দেবী সকল সহচরীগণ দাঁড়ালে। সকল সহচরীগণ দাঁড়ালে। যখনই সহচরীগণ দাঁড়িয়েছে, সহচরীগণ দাঁড়াবা মাত্র এই যে জটিলা মা, খুব সাবধান। আমাদের রাধারানী কিন্তু কাঙালিনী নয়, ও বিশ্বভানু রাজ দুলালী। একটা কুম্ভ হারিয়েছে তো কি হয়েছে? ওর বাবাকে বলে আরো দুটো কুম্ভ আনিয়ে দেব। রাইকে আমাদের কাছে দেন, আমরা চরিতার্থ করি কেমন করে সোনার কুম্ভ হারান। রাধারানীর হাত ধরে লয়ে যায় নিকুঞ্জ বনে। বলে রাই, কেমন করে সোনার কুম্ভ হারালি? এ জগতে কেউ যদি তামা হারায় রূপ পায়, রূপ হারালে সোনা পায়। তুই সোনার কুম্ভ হারিয়ে কি পেয়েছিস? বলে সোনার কুম্ভ হারিয়ে আমি পেয়েছি কৃষ্ণ উপাসনা। কৃষ্ণ উপাসনা। সোনার কুম্ভ হারিয়ে পেয়েছি আমি কৃষ্ণ উপাসনা। এক কুম্ভে জল আনি নাই, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, নয়ন দিয়ে চেয়ে দেখ আমা পানে, চেয়ে দেখ আমা পানে। সখী রে, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। জানলে জানলে জলে যেতাম না, আগে জানলে জলে যেতাম না। আমি জানিলে জলে জলে যেতাম না। আগে যদি জানতাম আর জলে যেতাম না। কি দেখলি? বলে সখী রে, দেখলাম ও মুখ মণ্ডল, মণ্ডল ও মুখ মণ্ডল ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর। অমোঘ মণ্ডল জিতি শারদ সুধা কর। অনুরুচি তরুণ তোমা আল রে, আহা মরি রে অনুরুচি, আহা মরি রে অনুরুচি, আমি দেখে এলাম রে। 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 অনুরুচি, আমি দেখে
তনুরুচি আমি দেখে এলাম রে তনুরুচি আমি দেখে এলাম রে তনুরুচি আমি দেখে এলাম রে তনু রুচি তরুণ ও ও তরুণত তরুণত মাল রে এই এখন দেখে এলাম রুচি তরুণ মরম সখী রে উলুধ্বনি হরে চাঁদ যিনি তোমাল বৃক্ষ হঠাৎ দেখিলে এই মানে হয় একটি নবতরু তমাল গাছে সলগলা পূর্ণ চাঁদ ধরেছে চাঁদ ধরেছে তাহে আবার তনুরুচি তনুরুচি আই আই তনুরুচি তরুণ তোমার হে মায়ে এখনই দেখে এলাম তনুরুচি তরুণ পরাণ সখী রে এ গগনে চাঁদের ক্ষয় আছে বৃদ্ধি আছে আমার গোবিন্দ চাঁদের ক্ষয় নেই বৃদ্ধিও নেই বৃদ্ধিও নেই সদাই নিষ্কলঙ্ক পূর্ণ শশী পূর্ণ শশী তাহে আবার তনুরুচি তনুরুচি আই আই তনুরুচি তরুণ তোমার এই এখনই দেখে এলাম তনুরুচি তরুণ মরম সখী রে গগন চাঁদ ভিতর বনে আলো দান করে না আমার গোবিন্দ চাঁদ যে ডাকি তাহারি হয় প্রাণ গোবিন্দ তোমার হলামে বলে হলামে বলে তার ভিতর বাহির ভিতর আই বাহির আই ভিতর বাহিরে আলো করে আমার আমার গোবিন্দ চাঁদ সখী এই এখনই দেখে দেখে এলাম রে ওই যমুনা যমুনায় জল আনতে গিয়ে রে এখনি রে এলাম রে একটি তোমাল গাছে চাঁদ ধরেছে আমি এই এখনই দেখে এলাম রে তমাল গাছে
চাঁদ ধরেছে তোর রূপে ভুবনে আলো করে রে উলুধ্বনি হরি হরি। এখনে দেখে এলাম। রূপে জগৎ আলো করে রে এই এখনই দেখে এলাম। রূপে ভুবন আলো করল এই এখনই দেখে এলাম। যমুনার যখন আলো করে রে এখন তরুণ রুচি তরুণ এই এখনই দেখে এলাম। আর কি দেখলি? দেখলাম ও মুখমণ্ডল। এই তো চঞ্চল হয়ে গেলেন। বড় গান ধরলেই চঞ্চলতা বেড়ে যায়। কিন্তু কীর্তনের অঙ্গই হচ্ছে বড় গান। এটা ছাড়া কীর্তন শোভা পায় না। দেখলাম ও মুখমণ্ডল, গোবিন্দের মুখমণ্ডলটি জিতি শারদ সুধাকর। জিতি মানে জয় করেছে, শারদীয় আকাশের পূর্ণ চন্দ্রকে জয় করেছে। তাহলে বদনটা চাঁদ, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। সুধাকর মানে চাঁদ, শারদীয় আকাশের পূর্ণ চন্দ্রকে জয় করেছে। এবার বলল তনু রুচি তরুণতমা। তনু মানে কি? তনু মানে দেহ, আর রুচি মানে কান্তি, মানে কৃষ্ণের অঙ্গ কান্তি তরুণ তমাল। তমাল হলো একটা বৃক্ষ। আচ্ছা মায়েরা, কীর্তন তো শুনছেন এত বছর ধরে। তমাল গাছ কি রঙের? লাল না হলুদ? হ্যাঁ বলো বলো। ও কালো রঙের। বাহ বাহ, কালো রঙের। তাহলে দেহটা বলছে তনুরুচি তরুণ তমাল। পদাবলী যদি না বোঝেন তো বসাও যা, না বসাও যা। তনুরুচি তরুণ তমাল। তনু মানে দেহ, রুচি মানে কান্তি, তরুণ তমাল একটা নবীন তমাল বৃক্ষ এই তনু। আর বদন চাঁদ। বদনটা যেন চাঁদ। তা দূর থেকে দেখে মনে হচ্ছে যেন তমাল গাছে চাঁদ ধরেছে। যেন তোমার কাছে চাঁদ ধরেছে। তোমার কাছে চাঁদে ধরেছে। আমি এই এখনই দেখে এলাম। যেন তোমার কাছে চাঁদ ধরেছে। আমি এই এখনই দেখে এলাম যেন তোমার কাছে চাঁদ ধরেছে। এই এখনই দেখে এলাম। যমুনার জল আনতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম। ফকিরে যমুনায় দোলাতে গিয়ে। আমি এই এখনই দেখে এলাম। ফকিরে যমুনায় উলুধ্বনি। দোলাতে গিয়ে। আমি এই এখনই দেখে এলাম। আমি যমুনায় নামতে আমি গিয়ে, এই এখনই দেখে এলাম। যমুনায় নামতে গিয়ে একটি তোমার কাছে চাঁদি ধরেছে। তনুরুচি তরুণ তোমার আহা তনুরুচি তরুণ তোমার তনুরুচি তরুণ তোমার। আর কি দেখলি? বদনটা চাঁদ, দেহটা তমাল। আর কি দেখলি? দেখলাম গোবিন্দ আমার চূড়া পড়েছে। চূড়া বোঝো না? হ্যাঁ, চূড়া পড়েছে। আবার গলায় দেখলাম একটা মালতী ফুলের মালা আর একটা বিনা সুতোর গাঁথা মালা। কে গো মায়েরা, বিনা সুতোর মালা দেখেছো? দেখোনি? দেখলাম প্রতি ফুলে ফুলে ভ্রমর বসেছে। প্রতি ফুলে ফুলে ভ্রমর বসেছে। বুঝবেন না? বুঝবেন?
মধু খায় কে? ভ্রমর না ভ্রমরি? ভ্রমরি। তাহলে ভ্রমর। তা ভ্রমরি, ভ্রমর কে হচ্ছে? স্বামী পতিদেব। বলছে পতি ফুলে মধু খায়, পতি ফুলে মধু খায়, পতি ফুলে মধু খায়, মধু খায়, পতি ফুলে ফুলে, পতি ফুলে ফুলে, পতি ফুলে ফুলে, ফুলে ফুলে, পতি ফুলে, পতি ফুলে বসেছে, পতি ফুলে বসেছে, পতি ফুলে বসেছে, ফুলে ফুলে, ফুলে ফুলে, ফুলে ফুলে, ফুলে ফুলে, ফুলে 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 পতি ফুলে, ফুলে, পতি ফুলে, হ্যাঁ পতি ফুলে, ফুলে ফুলে, পতি ফুলে, পতি ফুলে, পতি পতি ফুল, পতি ফুলে, পতি ফুলে ফুলে, পতি ফুলে বসেছে, পতি ফুলে বসেছে, রূপ পতি যদি ফুলে না বসে রূপ দর্শন হবে? বৃন্দাবনে না গেলে কি করে দর্শন করবেন? হ্যাঁ? দেখলাম চূড়া পড়েছে, দেখলাম, বলি রাই ওরাই তুমি না দেখলে ও আর কেবা দেখবে এই না তুমি না দেখিলে কে বা দেখিবে? এই না বৃন্দাবন, ও মাঝে তুমি না দেখলে কে বা দেখবে? এই না বৃন্দাবন, ও মাঝে তুমি না দেখিলে কে বা দেখবে? এই না বৃন্দাবন, মাঝে তুমি না দেখলে কে কে বা বা দেখবে? এই না বৃন্দাবন, ও মাঝে হে তুমি না দেখলে কে বা চোরাহি চারু শিখণ্ডিত মন্ডিত চোরাগি চারু শিখণ্ডিত বান্ডিত, চোরাই চারু শিখণ্ডিত মণ্ডিত মধুকর মালতী কুমার, মধুকর মালতীর মালা, মধুকর মালতী রমা
যেখানে কীর্তন ভালোবাসে সেখানে গাইতেও ভালো লাগে, আর যেখানে এসব বড় গানের মর্যাদা দেয় না খুব কষ্ট হয়, বিশ্বাস করুন। তখন ওখানে আমরাও করি ঢেইতা দেনা পয়সা দেনা। যেখানে কীর্তন বোঝে সেখানে যেন গাইতে বড় লালসা জাগে। কি দেখলাম সখী, দেখলাম চূড়ার প্রতি ফুলে ও ভোমর বইসে দেখলো সই চূড়ার প্রতি দেখলো সই চূড়ার প্রতি ফুলে চোরার প্রদীপ বলে, চোরার প্রদীপ বলে, চোরার প্রদীপ বলে, চোরার প্রদীপ বলে। এই তালটার নাম পরিমল। আর এসব কীর্তন হচ্ছে গুরুমুখী বিদ্যা, কারণ বেশি কিছু বলা যাবে না। আমার তাপস ভাই ইউটিউব করছে, সোশ্যাল মিডিয়ার জামানা, এগুলো হচ্ছে গুরু ধরে শিখতে হয়। এই কীর্তনগুলো গুরু ধরে শিখতে হবে। পদাবলী কীর্তন আর কীর্তন আঙ্গিক যে বড় গান, এগুলো ছাড়া কীর্তন মানা যায় না। তবে আর 2-10 বছরের মধ্যে কীর্তন তো হারিয়েই গেছে, আর কিছুদিন পর মনে হয় খুঁজে পাবেন না। তবে এই ঘোলারপাড়া নিবাসী কীর্তনের মর্যাদা দেন, আর দেন বলেই আপনাদের চরণ পাওয়ার সৌভাগ্য হয়। চূড়ার প্রতি ফুলে ভোমর বসেছে, আর কি দেখলি সই, দেখলাম গোবিন্দ তিলক সেবা করেছে, টলমল অলকা ও তিলকা মুখ আয় তিলকা মুখ ঝলক ওই রে এ হে রে টলমল অলকা তিলকা মুখ ঝলকই রে হে রে হে আহা মরি মরি হিরে হে 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 আরে টল মাল অলকা আরে কি বাতিল কি বাতিলকে দেখে ত্রিলক ভো ওলে বধূ তিলা তিলক তিলক দেখে ত্রিলোক ভোলে বধুর তিলক কথাটা বুঝবেন। তিলক দেখে বলুন বলুন তিলক তিলক। দেখে তিলক ভোলে ত্রিলোক ত্রিলোক ভোলে ভোলে বধূ তিলা তিলক তিলক দেখে ত্রিলোক ভোলে স্বর্গমত্ত পাতালে যে দেখেছে সেই সেই ভুলে
স্বর্গমত্ত পাতা যে দেখেছে সেই তো স্বর্গ যে দেখেছে সেই ভুলে হেছে গোবিন্দের ললাটে তিলক যে দেখেছে সেই ভুলে ললাটে তিলক যে দেখেছে সেই ভুলেছে ললাটে তিলক যে দেখেছে সেই তো ভুলে হেছে ললাটে তিলক যে দেখেছে সেই ভুলেছে ললাটে তিলক যে দেখেছে সেই তো ভুলে হেছে ললাটে তিলক যে দেখেছে সেই ভুলেছে ললাটে তিলক যে দেখেছে সেই ভুলেছে ললাটে তিলক যে উলুধ্বনি উলুধ্বনি মায়েরা সকালে উলুধ্বনি হরিধ্বনি দেখেছে সেই ভুলেছে তিলক যে দেখেছে সেই ভুলে হেছে ললাটে তিলক যে দেখেছে সেই ভুলেছে ললাটে তিলক যে ললাটে তিলক যে হেছে ললাটে তিলক যে দেখেছে সেই ভুলেছে সেই ভুলে হেছে সে সেজন ঘরের কথা ভুলে ঘরের কথা ঘরের কথা সে ভুলে গিয়েছে এজন ঘরের ঘরের কথা ভুলে গেছে সেজন ঘরের ঘরের কথা ভুলে গেছে সেজন ঘরের কথা ভুলে গেছে সেজন ঘরের ঘরের কথা ভুলে গেছে তিলক যে দেখেছে উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে উলুধ্বনি সেই বলে ভুলে গেছে সেজন ঘরের কথা ভুলে গেছে সেজন ঘরের কথা ভুলে গেছে সেজন ঘরের কথা ভুলে গেছে ঘরের কথা ভুলে গেছে সেজন 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 ঘরের কথা ভুলে গেছে ঘরের কথা ভুলে গেছে সেজন ঘরের কথা ভুলে গেছে ঘরের কথা ভুলে গেছে সেজন ঘরের কথা ভুলে গেছে ঘরের কথা ভুলে ঘরের কথা ভুলে গেছে ঘরের কথা ভুলে গেছে ঘরের কথা ভুলে গেছে টলমল পদাবলী কীর্তনের যে প্রশ্না পদাবলী টলমল অলকা তিলকা মুখ ঝলকই ভাও কি ধনু আধুনা আহা
এই যে রাধারানী সখীদেরকে বলছে কৃষ্ণ এমন তিলক সেবা করেছে যে কৃষ্ণের তিলক দর্শন করে ত্রিলোক হেরে তিলক ভোলে। কি মায়েরা পরিষ্কার বুঝতে পারছেন তো? মানে কৃষ্ণের তিলক হেরে, হেরে মানে দেখা, তিলক হেরে ত্রিলোক ভোলে, মানে যে দেখেছে সেই ভুলেছে। কারা বলেছে? ত্রিলোক। ত্রিলোক স্বর্গ, মর্ত, পাতাল। কারা দেখলো? এই শুনবি, মানে রাধারানী বান্ধবীদেরকে বলছে, ধরুন আপনারা রাধারানীর কথা শুনছেন, হতে পারে না একটা কোন একটা পুণ্যের ফলে হয়তো রাধারানী আপনাদের কাছে এসে কথাটা বলছে, এটা যদি অনুভব করতে পারে ভালো লাগবে না? মানে সাক্ষাৎ রাধারানীর সঙ্গে আপনারা কথোপকথন করছেন অনুভূতির দ্বারা। বলে আমি চাইলাম বধূ পানে, আমি চাইলাম বধূ পানে, বধূ পানে। তাহলে আপনারা শুনলেন। মাম্পির মা, এই কথাটা কে বললো? রাধারানী সখীদেরকে বোঝাচ্ছে যে আমি চাইলাম বধূ পানে, বধূ পানে, কিন্তু বধূ না চাইল, না চাইল, না চাইল, না চাইল, না চাইল, না চাইল, বধূ না চাইল, 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 না বধূ চাইল, না চাইল, না চাইল, না চাইলো না চাইলো বধূ চেয়েও যেন চাইলো না, না চাইল, না চাইল, বধূ চেয়েও যেন চাইলো না। না চাইল, না চাইল, মানে বধূ না চাইল, না চাইল, না চাইল, যে চাইল তার পানে চাইল, যে না চাইল তারে না চাইল। এ সবাই কীর্তনের পানে চায় না, কেউ কীর্তনিয়ার নাচ দেখতে আসে, কেউ কীর্তনিয়াকে দেখে আবার চলে যায়। এখন কি কীর্তন শোনার বয়স? হ্যাঁ? কি খাবে? হ্যাঁ। আবার কেউ ভজন করছে বসে, আবার কেউ ভোজনের দিকে তাকাচ্ছে, ওদিকে ফাঁকা হলো রে, এই বলি ওদিকে ফাঁকা হলো, তাহলে কারো মন ভজনে, কারো মন ভোজনে, কিন্তু রাধার মন কৃষ্ণ পানে। বনে যখন আগুন লাগে দেখে সর্বজনে, কিন্তু মনে যখন আগুন লাগে পোড়ায় গোপনে গোপনে। আপনারা কথা বলেন না লক্ষ্মী মা আমার। আগুন যদি লাগে এটা রূপ দেখেই লাগে। ফাগুনের আগুন হাওয়া, একটা দমকা হাওয়ায় হৃদয়টা পুড়িয়ে দেয়। ভালোবাসা তো অনেকেই করে, করে না? কিন্তু ভালোবাসা করতে গেলে ভালোবাসা, ভালোবাসা করতে হয়। এই বাসাটা যার ভালো তারাই তো মাধবের চরণ পেল। ভালোবেসে, ভালোবেসে, ভালো কাঁদালে, কাঁদালে, ভালোবেসে, ভালোবেসে, ভালো কাঁদালে, ভালোবেসে, ভালোবেসে, ভালো কাঁদালে, ভালোবেসে, ভালো কাঁদালে, কাদারে ভালোবেসে, ভালো
তুমি যে পরের সোনা সোনা, ভালো করে শুনবেন, তুমি যে পরের সোনা আমার আগে তা জানা ছিল না। তুমি যে পারে রচনা আগে তাজা না ছিল না। ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে। আহা ভালোবেসে ভালো কাঁদা, ভালোবেসে ভালো কাঁদা, ভালোবেসে ভালো কাঁদা। নতুন জামা তো ভাই, নিতাই গৌর হরি বল। কাজে লাগাবে। বিশ্বাস করুন আমরা প্রচন্ড আনন্দে থাকি, হয়তো ঘরদোর পাই না, কাঙাল মানুষ তো, সবটা নিজের বাড়ির খাবার খাই না, সারা জীবন পরের খেয়েই মানুষ হলাম, নিজের ঘরেও খুব একটা যেতে পারি না। আরে আজ কতদিন বাড়ি ছাড়া, শুধু ঘুরছি ঘুরছি ঘুরছি। সকালবেলা আজকে মুর্শিদাবাদ ছিলাম, ওখানে কীর্তন করে এখানে এলাম, আবার এখানে সকালে গাইব, গিয়ে আবার ওই বীরভূম জেলার ওই নবগ্রাম থানার ওদিকে যাব কীর্তন গাইতে। তবে আমাদের দুর্ভাগ্য কি জানেন, আগে খান পরে গান, অন্তর থেকে বলছি। শুধু কীর্তনিয়াদের খাওয়া দাওয়াটা একটু, ওই কুমড়োগুলো বসে আছে, বিপ্লেন্দু খাবি? বিশ্বাস করুন এই চৈত্র মাস বৈশাখ মাস, গোটা চৈত্র মাস ওই সজনের ডাঁটা খেয়ে খেয়ে দাঁত ফাঁকা হয়ে গেছে। এঁচড় পাইনি, এঁচড় পেকে যখন কাঁঠাল হয় কীর্তনিয়ারা খায়। আর যেখানেই যাই গো ওই কুমড়ো আমাদের পেছন ছাড়ে না, দিন দিন কুমড়োর মতো হচ্ছে। শীতের সময় কপির ক্রিম, কপির ক্রিম, ওগুলো এখন শীত পড়েনি বলে লাভ নেই। এই জন্য কীর্তনিয়াদের একটু সেবার ব্যবস্থা করবেন, আর কিছু চাই না। দুটো পয়সা কম দেন তাও ঠিক আছে, কিন্তু সেবাটা ভালোভাবে দেন। ও যে কীর্তনিয়ার ব্যথা বোঝে গোড়া রায়, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। যদি পেটে ক্ষুধা না থাকে, গলা দিয়ে গান বেরোবে? ওই আপটে চিৎকার, আপটে চিৎকার হবে? আর হবে ওই কপির ক্রিমকে আর চিৎকার করা যায় না। তবে শুদ্ধ আহার করতে হবে, আহার প্রসাদ পেতে হবে, ভগবানকে নিবেদন করে পেতে হবে। হ্যাঁ, তিনি যা জোটাবে তাই পেতে হবে। এটা রসিকতা করে হয়তো বললাম, কারণ অনেক বছর তো আসছি আপনাদের কাছে, খুব ভালোবাসি। আপনারা কীর্তনকে মর্যাদা দেন, কমিটির দাদা ভাইদের বাবাদের আশীর্বাদ করবেন, ওরা যেন এইভাবে এ জনম নয় জনম জন্মান্তর ধরে রাধা গোবিন্দের সেবা করতে পারে, গৌর ভজন কৃষ্ণ ভজন যেন করতে পারে। নিতাই গৌর হরি বল। রাধা রানী বলে সখী রে, সখী রে, গোবিন্দের রূপচন্দ্রিমা দর্শন করলাম, তার এমন মুখের মধুর হাসি, হাতে বাঁশি হাতে বাঁশি, মুখে হাসি, মুখে হাসি। ধন্য ধন্য বাদুলি বন্ধুয় ধর্মুখ মা খয়ে, বাঁধলি বন্ধু ধর্মুখ মা খয়ে, বাঁধলে বন্ধয় ধরে মধু মাখয়ে। মধুর মধুর মৃদু মধুর মধুর মেদো মধুর মধুর মৃদু এই না বৃন্দাবনের লোকে কথা বলার পরে হাসে, আমার বধূ তা নয় তা নয়, মধুর মধুর এই না
বলছি যার হাসি ভালো হ্যাঁ তার বাঁশি ভালো না। ও বাসি ভালো করে শুনে বলতে হবে। ও, যার হাসি ভালো তারে বাঁশি ও ভালো। হাসি ভালো তারে বাসি ভালো হরি হাসি হরি ভালো তারে বাসি ভালো যার হাসি ভালো তারে বাসি ভালো হাসি ভালো তারে বাসি ভালো মানে এমন রূপ দেখেছেন, চোখে কাজল পরানো নেই কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কে কাজল পরিয়ে দিয়েছে। কে মনে হচ্ছে না? গলায় মালতীর মালা নেই কিন্তু দেখে মনে হচ্ছে নবগুঞ্জার মালা পরিয়ে দিয়েছে। আহ, মানে ঠোঁটটা রাঙানো নেই কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে কে যেন ঠোঁটটাকে রাঙিয়ে দিয়েছে। এটা হলো রূপ। আরে সেজে গুজে তো সবাই সুন্দরী হয়, হয় না? পালিশ মালিশ করে একদম সবাই, হ্যাঁ। কিন্তু এমন রূপ দেখেছো, চোখে কাজল নেই কিন্তু মনে হচ্ছে কাজল পরানো আছে, গলায় মালা নেই কিন্তু মনে হচ্ছে নবগুঞ্জার মালা শোভে আছে। আপনাদের মতো কেশে গোদরেজ দেওয়া নেই কিন্তু দেখে মনে হচ্ছে কুঞ্চিত কেশ, কোকড়ানো কোকড়ানো কেশ, যেন কালো ভ্রমর কেউ হার মানিয়েছে। এটাই হলো রূপ। রূপ আর এই রূপকে পেয়েছে রাধারানী। সত্যি রাই তুই ধনী, ধনী না? ধনী 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 বনি নব নাগর ধনী ধনী বনে নব নাগর ধনী ধনী বনি নব নাগর ধনী ধনী বনি নব নাগর রহয়তি ভঙ্গ ভুবন মন মোহন। ভুবন মন মন মধুর মুরলী করুগা মধুর মুরলি করুগা করুগা মধুর মুরলি করু মধুর মুরলি করু মধুর মুরলি করু যদুনাথ আমোদ মদন মন মন্থর কহইতে দাস গোবিন্দ। কহিতে দাস গোবিন্দ কহইতে দাস গোবিন্দ কহিতে দাস গোবিন্দ রাধারানী রূপের কথা বলতে বলতে বলে সখী রে, রূপ তো আমি দেখি না, রূপ দেখেছে দুজনে। দুজনে একজন দেখতে জানে বলতে জানে না, একজন দেখতে জানে বলতে জানে না, আর একজন বলতে জানে দেখতে জানে না। আর একজন বলতে জানে দেখতে জানে না। ওরে সই রূপ দেখলই বাকে আর বলছেই বাকে, দেখলো বাকে বলছেই বাকে, বলে রূপ দেখেছে আমার নয়ন, দেখেছে আমার নয়ন, এ নয়ন দেখতে জানে বলতে জানে না। বলতে জানে না। আর একজন হলো আমার বদন, আমার বদন বলতে জানে দেখতে জানে না। বদনে বলতে জানি দেখতে জানি না। সখী দেখে এলা তারে গোসই দেখে এলা তারে। আমি দেখে এলাম
তারে গোসাই আমি দেখে এলাম তারে দেখে এলাম তারে দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে গোসাই আমার একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে আমার কি অঙ্গে এত রূপ নয়নে না ধরে আমি দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে আমি দেখে গেলাম তারে গোসাই দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে একই অঙ্গে এত রূপী নয়নে না ধরে যেদিন আমার নয়ন কৃষ্ণের বদন পানে পড়ে বদন ছাড়াই আর চরণ দর্শন হয় না বদন ছাড়া চরণ দর্শন হয় না যেদিন আমার নয়ন কৃষ্ণের চরণ পানে পড়ে চরণ পানে পড়ে সেদিন চরণ ছাড়াই আর বদন দর্শন হয় না সেই দিন চরণ ছাড়া বদন দর্শন হয় না চরণ ছাড়াই আর বদন দর্শন হয় না চরণ ছাড়াই আর বদন দর্শন হয় না যখনই না আমরা চরণ পানে চাইলাম চরণ পানে চেয়ে দেখলাম যেন ত্রিবেণী বইছে যেন ত্রিবেণী বহিছে শিবেনী বইছে দিবেনি বইছে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বইছে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বহিছে গঙ্গা যমুনা সরস্বতী শিবেনী বইছে চরণ পানে চেয়ে দেখলাম ত্রিবেণী বইছে ত্রিবেণী কোথায় বইছে কৃষ্ণের চরণ পানে চেয়ে দেখলাম ত্রিবেণী বইছে ত্রিবেণী বইছে গঙ্গা যমুনা সরস্বতী আর কি দেখলাম বদন পানে চেয়ে দেখলাম জোড়া ভুরু যেন কামেরও কামানো জোড়া ভুরু যেন কামের জোড়া ভরু যেন কামের আর জোড়া ভুরু যেন কামেরো কামান কেবা কইল নিরমা কইল নিরমা কেবা কইল নিরমান ও তার তরল নয়নে তেরস চাহনি তর তেরা সাচানি ও তারি তরল নয়নে তেরা সোচাহনি বিষম কুসুম সরবা বিষম কুসুম সরবা বিষম কুসুম সরবা সুন্দর ঘরে মধুর মুরলী সুন্দর ধরে মধুর মুরলী সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি হাসিয়া কথাটি হাসিয়া কথাটি কয় মানে পরিপূর্ণ পরিপূর্ণ যে রূপের রাধারানী দর্শন করে সখীদেরকে বলছে আর সেই রূপের কথা বলতে বলতে রাধারানীর চোখে জল
রূপ লাগি আখি ঝুরে গুনে মন ভোর। রূপ লাগি আখি জুড়ে গুনে মন রূপ লাগি আখি ঝুরে গুনে মন রূপ লাগি আখি জুড়ে গুনে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। প্রতি অঙ্গ লাগি আদে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ মানে কি কথা, যারা গল্প করছে তারা কি বুঝবে? তারা এই কথার ব্যথা বুঝবে না। রূপ লাগি আখি ঝুড়ে, রাধারানী বলছে গুনে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। মানে যেদিকে চাইছি হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে। পরাণ পুতলি কোহর স্থির নাহি বাঁধে। পরাণ পুতলি করি স্থির নাহি বাঁধে। পরাণ পুতুল করি স্থির নাহি বাঁধে। রূপের কথা বলতে বলতে রাধারানীর চোখে জল। রূপ লাগি আখি ঝুরে গুনে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মানে এমন ভাবে মনে হয় রূপের বর্ণনা জাগতিক জগতে করা যাবে না। রাধারানী বলছে আর সখীরা শ্রবণ করছে। এ দিব্যেন্দু বৈরাগ্যের বলার ক্ষমতা নেই। এটা সাক্ষাৎ রাধারানী সখীদের কাছে বলছে যে আমার বধূর রূপের তুলনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোন রূপের তুলনা আমার বধূর ন্যায় হবে না। হবে মায়েরা? কৃষ্ণের যা ভুবন ভোলানো রূপ, সেই রূপের তুলনা করা যাবে? হ্যাঁ বলুন, যাবে কি? অমন রূপবান গুণবান কাউকে দেখেছেন যিনি 64 গুণের অধিকারী? ভগবান কৃষ্ণ 64টা গুণের অধিকারী। ভাবতে হবে। রাধারানী 60 গুণের অধিকারী। মহামানব দেবকুল 55টা গুণের অধিকারী। আর আমার আপনার মতো মানুষ 50টা গুণের অধিকারী। মানুষের 50টা গুণ, আর এই 50টা গুণ থেকে যদি কেউ 5টা গুণ বাড়াতে পারে সে তখন দেবকুল পেয়ে যায়। এরা মানুষ, তবে আমার ভেতরে 5টা গুণ আছে কিনা জানি না, 50টা তো দূরের কথা। গুণের গুণাবলী ভাগ করে দেয়। এই দেখুন আমাদের অপূর্ব বাবু ভালো শিখল বাদক, উনি শিখল বাজাতে জানে, কিন্তু কীর্তন অতটা দাঁড়িয়ে গাইতে জানে না। আমি কীর্তন গাইতে জানি একটু একটু, কিন্তু ওনার মতো শিখল বাজাতে জানি না। আমাদের কার্গিল বাবু উনি করতালি, আবার সুকণ্ঠ সঙ্গীতা, অপূর্ব তার ক্লাসিক্যাল কণ্ঠ। তিনি ভালো দোয়ার করতে জানেন, কিন্তু তিনি আমাদের গুড্ডু ভাইয়ের মতো ডাইভিং করতে পারেন। মানে গুণাবলী ভাগ করে দিয়েছে, ভাগ করে। ও গাড়ি চালাতে পারে গুড্ডু ভাই, কিন্তু ও গাড়ি চালাতে জানে। তা প্রত্যেকটা মানুষের মধ্যে যে গুণাবলীগুলো সীমাবদ্ধ করেছে, এগুলো বাড়ি গিয়ে ভাববেন যে আমার আপনার কটা গুণ আছে। ডায়েরিতে নোট করবেন যে কি কি পারি আর কি কি পারি না।
যদি 50টা করতে পারেন বা 5টা বাড়াতে পারেন, কালকে নোটিশটা কীর্তনের আসলে সকালে নিয়ে আসবে। আমি তো সকালেও আসবো যদি বেঁচে থাকি, হ্যাঁ, তা সকালেও আবার হরি কথা বলার সুযোগ আছে। এখনকার মতো আপনাদের চরণ থেকে বিদায় নিতে হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। একই সঙ্গে আমরা রূপের কথা আস্বাদন করতে করতে গুণাবলীগুলো ভাগ করে দিলেন। তাহলে ভগবান কৃষ্ণ 64 গুণের অধিকারী, রাধারানী 60 গুণের অধিকারী, দেবকুল 55টা গুণের অধিকারী, আর মানুষ 50টা গুণের অধিকারী। আর এই গুণাবলীগুলো যদি কোনোদিন ভক্তি প্রেম মিশ্রিত হয় তবেই জনম ধন্য হয়ে যাবে, তবে জনম ধন্য হবে। হবে 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 না? তা গুণাবলীগুলো ভাগ আশ্রয় করে দাও, আশ্রয় করে দাও, তবে যদি তার প্রেমে নামে প্রেমে ডোবা যায়, তবে যদি তার নামে প্রেমে ডোবা যায়। রূপ লাগি আখি ঝুরে গুণে মন রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, প্রতি অঙ্গ হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, আহা পরাণ পুতলি করি স্থির নাহি বাঁধে, পরাণ পুতলি করি স্থির নাহি বাঁধে, বলি কি আরো বলিব সই কি আরো বলিব, কি আর বলিব সই কি আর বলিব, বলি যে পণ করেছে চিতে সেই সে করিব, যে মন করিছে চিতে সেই সে করিব, যেমন করিছে চিতে সেই সে করিব। যে মন করিছে চিতে সেই সে করিব। আমার এই চিত্ত মাঝে একমাত্র গোবিন্দ বিরাজমান, গোবিন্দ বিরাজমান, গোবিন্দ বিরাজমান। সেই রূপের কথা বলতে বলতে রাধারানীর চোখে জল, বলে সখী রে আমি যদি আগে জানতাম কৃষ্ণ রূপে নয়ন দিতাম, সখী আগে যদি জানতাম কৃষ্ণ রূপে নয়ন দিতাম না, আমি জানলে জলে যেতাম না রে, আমি জানলে জানে যেতাম না রে, আমি জানিলে জলে যেতাম না। ওই কৃষ্ণ রূপে এত জ্বালা জানলে চলে যেতাম না রে, ওই কৃষ্ণ রূপে এমন জানা আগে জানলে জানে যেতাম না রে, ওই কৃষ্ণ রূপে এত জ্বালা আমি জানিলে জলে যেতাম না রে। আগে যদি জানতাম তাহলে কৃষ্ণ রূপে নয়ন দিতাম না, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি ঘরের বাহির হয়েছি, আমার ঘরেও জ্বালা আবার বাইরেও জ্বালা, আমি জানলে কৃষ্ণ রূপে নয়ন দিতাম না। সখীদের সঙ্গে রূপের কথা বলতে বলতে রাধারানীর চোখে জল, রাধারানী কাঁদছে, সখীরা বলে রাই কাঁদিস না, কাঁদিস না, তোর বধূকে তুই আজ পাবি, পাবি এই রজনীতেই। ও রজনী হোসনায় অবসা
আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচার। উলুধ্বনি। ও রজনী হুসনায় আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচার। ও রজনী হোসনায় বসা আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচার। বাসর সাজায় আশার আসে আসবে বন্ধু নিশি শেষে গো। আমি বাছর সাজাই আসা আসে আসবে বন্ধু নিশির শেষে রে। আমি বাসর সাজাইয়া আশার আশে আসবে বন্ধু নিশি শেষে গো। কেন বন্ধু আসিল না জুড়াই না পড়া। হায়রে কেন বন্ধু আসিল না জুড়াই না করা। কেন বলো আসিল না জুড়াইল পরা। আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচার। আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচার। হয় রজনী হোসনায় বসা আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচার। আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচার। আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচার। কাঁদিস না রায়, ওই রূপ দর্শন করে রাধারানীর চোখে জল, রূপে মিলন নয়। এবার আক্ষেপ, তারপর রাসলীলা। সকলের চরণ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিবানিশি গৌর গোবিন্দের নাম করবেন। জয় রাম।